চলো বন্ধুরা, আজকে দেবো তোমাদের রাতের ব্লগ। সারাদিন কোনো ব্লগ দেইনি, আজকে বারটা ছিল সোমবার, আর সোমবারের ব্লগ তোমরা দেখতে পাবে কবে আমি সেটাও জানি না। তো বর নিয়ে এলো সন্ধ্যার সময় মাছ, আর এনেছে হচ্ছে এগ রোল, আর এনেছে মোগলাই। তো সেগুলো এখন খাওয়া দাওয়া করলাম, করার পরে মেয়ে ঘুমের থেকে উঠলো, মেয়ের জন্য ওর বাবা কিছু জিনিস এনেছে, সেগুলো মেয়েকে দিলাম। দেওয়ার পরে এখন বাপ বেটি মিলে ওরা ঘরে রয়েছে, আর আমি মাছ ধুতে চলে এলাম কলপাড়ে। তো রাতের বেলা ব্লগটা আর একটু স্পিড করে দিয়েছি। আজকের ব্লগটা আমি ছোট্ট রাখতে চাই, কোনো ব্লগ আর জোড়া জাপটা দিতে চাই না, তো সেই নিয়ে হচ্ছে কথা। তো মটরটাও এখন দিয়ে দিলাম, দেওয়ার পরে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ আর হচ্ছে কাতল মাছ ছাড়া কিন্তু আমাদের বাড়িতে অন্য কোনো মাছ একটু অপছন্দ। একদমই অপছন্দ বলে ভুল হবে, একটু অপছন্দ। তো এই মাছের তেল বেশি, আর এই মাছের মানে কাঁটাটা খুব কম, তার জন্য আমরা এই মাছগুলোই ভীষণভাবে পছন্দ করি। আর আমি ছোট মাছ, পুঁটি মাছ বলো বা যে কোনো মাছ বলো, একটু কম পছন্দ করি, আমার খেতে ভালো লাগে না। শুধু আমার বলতে নয়, আমরা যতগুলো বোন রয়েছি সবাই আমরা এরকম। তো আমরা একটুখানি ছোট মাছ কম পছন্দ করি, আর বড় মাছ পছন্দ করলে একদম পেটি। আর যে মাছের খুব কাঁটা কম সেটাই আমরা পছন্দ করি। তার কারণ হচ্ছে আমাদের ছোট বাচ্চার মতন গলায় লেগে যায়, একদমই আমরা খেতে পারি না। তো আমি মাছের থেকে বেশি ভালোবাসি মাছের তেলকে। তো এর জন্য বরকে বলেছিলাম মাছের একটু তেল পেলে নিয়ে আসবে। তো রুই মাছের তেল পেয়েছে, সেটাই নিয়ে এসেছে, আর হচ্ছে কাতল মাছের তেল নিয়ে এসেছে। তো যাই হোক, আর এখানে মাছগুলো ধুয়ে দিলাম, একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি বন্ধুরা। তোমরা আবার এটাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করো না। তো আস্তে আস্তে আজকে রাতেরটা কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সাথে ভাত আর ডাল তো রান্না করাই আছে, এখন শুধু মাছটাকে নিয়েই গল্প। তো চলো দেখা হচ্ছে, দেখতে থাকো। তো নতুন যে উনুন বানিয়েছি, আমার যেহেতু এই যে এরকম খড়ি দিয়ে রান্না করতে হয়, চা পাতা খড়ি দিয়ে রান্না করতে হয়, তো সেজন্যই হচ্ছে আমার মেন সমস্যা। এখানে একটা উনুন বানিয়েছে, দেখো 4 কোণা একদম গ্যাসের যে ওভেনগুলো হয় ঠিক সেরকমভাবে, তোমাদের কালকে একটা ব্লগে দেখাবো। আর এই উনুনটা মানে ঝুড়ো খড়ি দিয়ে রান্না করতে হয় যেন, আমাকে প্রতি মাসে মাসে উনুন ঠিক করতে হয়, আর আমার উনুনের মডেলগুলোও চেঞ্জ হয়। তো যাই হোক, উনুনটা এবার জ্বালাচ্ছি আমি। এদিকে মেয়ে কোলে রয়েছে, ওর পাপাও আজকে ওকে একটা বেবি ব্রাশ এবং একটা টুথব্রাশ এনে দিয়েছে। তো কালকে তোমাদের কালকের ব্লগে দেখতে পাবে সেগুলো। আর এখনও সেই প্যাকেটটা নিয়ে খেলছে। আর আমি এখন মাছ ভাজা করব, ভাত আর ডাল দুপুরের রয়েছে, শুধু এখন গরম করব। বাবা তো দুদিন থেকে মানে কাল থেকে বাবা এখানে খাচ্ছে না, এখন ওই বাড়িতেই খাচ্ছে। তো এর জন্য রাতের আর রান্নার সেরকম কোনো চাপ নেই। সেই বেগুন পোড়া আর ধনে পাতার চাটনি তোমরা দেখতে পাবে না, খুব কম দেখতে পাবে। বাবা থাকলে তো রোজ দিনই বানাতে হতো। তো চলো উনুনটা জ্বালিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বড় যে বাজারগুলো এনেছে একটাও প্যাকেট থেকে বের করিনি, শুধু মোগলাইটে বের করে খাওয়া হয়েছে। এখানে দুধ, চিনি রয়েছে, এখানে কিছু শাকসবজির বাজার রয়েছে, একটাতে রয়েছে গুজুরি আর একটাতে রয়েছে মাছ। তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো। তো যাই হোক, সেগুলোর এখনও ব্যবস্থা করাই হয়নি, কী রান্না করব এখনও দিশায় পাচ্ছি না। চলো উনুন ধরে গেছে, এবার মাছ ভাজা করি। আসবে পাপা আসবে, এগুলো মাছের খুব তেল ছিটাবে, তেল, ওকে নিয়ে এগুলো মাছ ভাজা যাবে না। তো আসতেছো? শুনতেই পাওনি এখনো? এখানে মাছ ভাজা করবো আমি। আসতেছে, আসবে আসবে, এক্ষুনি আসবে। মাছ মাছ সেই খুশি আমার মেয়ে, আমার মেয়ে মাছ দিয়ে ভাত খাবে, সেই খুশি। মাছ হলে আর কিচ্ছু লাগে না। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি অর্ধেক মাছ ভাজা করেছি, মেয়ের একেবারে অত্যাচার শুরু হয়ে গেছে। মেয়ে আমার মাছ ভাজা, এক বাবা গরম গরম, মেয়ে আমার মাছ ভাজা দেখলে থাকতে পারে না। মাছ দেখলে ও একেবারে পাগলা হয়ে গেছে। এটা খুব গরম, এটা খুব গরম, এটা খুব গরম বাবা। তো যাই হোক, ওর জন্য তাড়াহুড়া করে, আগে বাবা এটা গরম, মাছ ভাজা করে নিয়ে এলাম। আরও পেটি খায়, এই পেটিগুলোতে অতিরিক্ত তেল ছিল, তাই ওকে এই পেটিগুলো দেওয়া হচ্ছে না এই মুহূর্তে। একটা পিস নিয়েছি। কি হয়েছে? না, ও নিজেই খাবে, আমাকে খেতে দিচ্ছে না। মাছ 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 বাবা, বাবা খাও খাও। ভূতু, এ ভূতু,
ও খাচ্ছে না, আসো তো। দাঁড়াও, মাছ দিচ্ছি তোমাকে। খুব গরম। আরে বাবা, গরম বলছি, গরম বলছি না। ওকেও আমি হাত ধুয়ে দিয়েছি, আমি জানি ও আমার হাতে খাবে না, নিজের হাতে খাবে। ধরো, এর জন্য নিজের হাতে খেতে বেশি পছন্দ করে, কারো হাতে খাওয়াও সেরকমভাবে ওর পেট ভরে না, ঠিক ওর বাপের মতো। তো ওর পাপাকে দিলাম এখন যে তুমি মাছটা ভাজা করো, আর আমি মেয়েকে একটুখানি খাওয়াই, তাই চলে এসেছি আমি মেয়েকে খাওয়াতে। এ নাও, না ওদিকে আসো, এদিকে আসো বলছি। এ ভূতু, আয় তো, আয় আয়। ভূতু আসছে, ভূতু, নাও 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 নাও। বাচ্চার মা হওয়া পরে কত কিছুই না বুঝতে পারলাম, জানতে পারলাম, শিখতে পারলাম। একজন মা না হওয়া পর্যন্ত আমরা অনেক কিছুই আমাদের অজানা থাকে, অচেনা থাকে। সেটা মা হওয়ার পরে হয়তো পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি বৃত্তান্ত। চলো খাওয়া দাওয়াটা মেয়েকে করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আলুর ডাল, মানে ডাল রয়েছে, মাছের তেল এখন বেগুন দিয়ে বানালো আমার বর, আর মাছ ভাজা ভাত। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকের কোনো নতুন ব্লগে। চলো, টাটা।